আচ্ছা বল্টু, বলতো রাস্তায় তো স্যার আমাকে ডেকে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল কেন? না মানে দাদু, হয়েছে কি, আমি তোমার মৃত্যুর কথা বলে স্যারের কাছ থেকে 1 সপ্তাহ ছুটি নিয়েছিলাম তো, তাই হয়তো। কি? তো বন্ধুরা, এরকম কার্টুন ভিডিও আপনারাও যদি তৈরি করতে চান তাহলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটার শুরুতে আমি ফার্স্ট টাইম একটা ভিডিও এখানে প্লে করে দেখাইছিলাম যে কিভাবে আমরা দুইটা ক্যারেক্টার আমি কথা বলতেছি। তো বন্ধুরা, এই প্রসেসটা কিন্তু খুবই সিম্পল একটা প্রসেস। যারা জানে না কিভাবে কার্টুন ভিডিও মেকিং করতে হয় তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। এবং দেখা যাচ্ছে মোটু পাতলু আপনার বিভিন্ন যে কার্টুন ভিডিওগুলো আছে, সেই কার্টুন ভিডিওগুলোর মতন কিন্তু আপনি ক্যারেক্টার তৈরি করতে পারবেন এবং খুব সহজেই কিন্তু নিজের ভয়েস অথবা আপনার ফ্রেন্ডের ভয়েস দিয়ে কিন্তু আপনি একটা কার্টুন ভিডিও মেকিং করতে পারবেন। এবং সেই কার্টুন ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করার পর আপনি কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি একটু বড় হয় তারপরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আছে, সেগুলো যদি আপনি পারফেক্টভাবে না শোনেন তাহলে কিন্তু আপনি যে কার্টুন ভিডিওটা মেকিং করতে চাচ্ছেন সেই ভিডিওটা কিন্তু আপনি মেকিং করতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, চলুন চলে যাই স্ক্রিনে। তো বন্ধুরা, আপনি আপনার ফোন দিয়ে কার্টুন ভিডিও অথবা অ্যানিমেশন ক্রিয়েট করতে হলে ফার্স্ট টাইম আপনার একটা অ্যাপসের প্রয়োজন পড়বে। সেই অ্যাপসটা আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি আমার গুগল প্লে স্টোরটা ওপেন করতেছি, আপনি আপনার গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখানে সার্চ বারে লিখতে হবে তো এটা প্লাটেগন স্টোরি যে আছে অ্যাপসটা, সেই অ্যাপসটা আপনি এখন সার্চ দিবেন। লিখে সার্চ দেওয়ার পর প্রথমে যে আপনার অ্যাপসটা শো করবে প্লাটেগন স্টোরি, তো এই অ্যাপসটা আপনারা ওপেন করবেন। তো বন্ধুরা, এখানে আমার ওপেন দেখাচ্ছে, আপনার ওপেন দেখাবে না, আপনার ইনস্টল দেখাবে। তো ভিডিওটা যাতে লং না হয় সেজন্য আমি আগে থেকেই ইনস্টল করে রাখছি, তো আপনারাও ইনস্টল করে রাখবেন। তো বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে রাখি, ভিডিওটা কেউ কেটে সেটে দেখবেন না, কারণ ভিডিওতে অনেকগুলো সেটিং আছে, সেই সেটিংগুলো আপনাকে পারফেক্টভাবে করতে হবে, না হলে কিন্তু আপনার কার্টুন ভিডিও অথবা অ্যানিমেশন ভিডিও কিন্তু ক্রিয়েট হবে না। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটার লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। তো আর কথা না বলি, আমরা চলে যাই ওপেনে। তো আপনারাও আপনার অ্যাপসটা ডাউনলোড করে আপনারাও ওপেন করবেন। তো ওপেন করার পর আমার অ্যাপসটা কিন্তু লোডিং নিচ্ছে, তো আপনারাও আপনার পেজটা কিন্তু লোডিং নেবে। তো ভিউয়ার্স, অ্যাপসটা আপনার ওপেন হওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি নতুন ভিডিও মেকিং করার জন্য এখানে ক্রিয়েট ভিডিও আছে, ক্রিয়েট ভিডিওতে আপনারা ক্লিক করবেন। তো ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পর এখানে আমার ভিডিওর যে ইন্টারফেসটা আসছে সেই ইন্টারফেসটা এখানে শো করতেছে। তো এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড, একটা রেস্টুরেন্টের একটা ব্যাকগ্রাউন্ড এখানে শো করতেছে। তো আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি যদি চেঞ্জ করতে চান, তো আপনার যে অ্যারো চিহ্ন দিয়ে আমি ইন্ডিকেট করে দিচ্ছি রেস্টুরেন্টে আপনারা ক্লিক করবেন। তো রেস্টুরেন্টে আপনার ক্লিক করার পর আপনার কিন্তু অনেক ধরনের এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু শো করতেছে। তো আপনার আমার অ্যাপসটা কিন্তু একটু লোড নিচ্ছে। তো দেখেন এখানে পিকচারগুলো কিন্তু শো করছে। তো আমি টিভি সোফা যেটা আছে আপনার পছন্দ মতো আপনি ইউজ করতে পারবেন। তো আমি টিভি সোফা যেটা আছে সেই টিভি সোফাটা আমি সিলেক্ট করলাম। তো এখানে সিলেক্ট করার পর আমার টিভি সোফা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো একটা ভিডিও মেকিং করতে হলে আমাদের কিছু ক্যারেক্টারের প্রয়োজন পড়ে। তো আমি দেখাবো আজকে দুইটা ক্যারেক্টার কিভাবে আপনারা অ্যাড করে কিভাবে কনভারসেশন করবেন। তো কনভারসেশন করে আপনারা কিন্তু ভিডিও মেকিং করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনার যে নো অ্যাক্টর আছে, সো নো অ্যাক্টরে আপনারা ক্লিক করবেন। তো নো অ্যাক্টরে ক্লিক করার পর এখানে বেশ কয়েকটা অ্যাক্টর এখানে ক্যারেক্টার এখানে শো করতেছে। তো আপনার পছন্দ মতো আপনি যে কোনো ক্যারেক্টার কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে দেখা যাচ্ছে আপনার যদি কোনো ক্যারেক্টার এখানে পছন্দ না হয় তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন। তো এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট ক্যারেক্টার, তো প্লাস আইকন আছে, তো আমি প্লাস আইকন এখানে ক্লিক করলাম। ক্লিক করে আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা ক্যারেক্টার এখানে ডেভেলপ করতে পারেন, যে কোনো একটা ক্যারেক্টার এখানে মেকিং করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো দেখেন আমার এখানে একটা ক্যারেক্টার এখানে ওপেন হয়ে গেছে। তো আমি এখন চাচ্ছি যে এই ক্যারেক্টারটা আমি কাস্টমাইজ করব। কাস্টমাইজ করতে হলে ফার্স্ট টাইম হচ্ছে আপনার যে ফেসটা আছে সেই ফেসটা আপনাকে চেঞ্জ করতে হবে। তো আপনার যে ফেসটা চেঞ্জ করতে চান ফেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক ধরনের এখানে ফেস আছে, তো আপনার যেটা পছন্দ হবে সেই ফেসটা আপনি এখানে অ্যাড করবেন। তো এখানে দেখেন ফেসের কালারটা কিন্তু আমাদের ডিফারেন্ট কালার হচ্ছে, যে মানুষের যেরকম কালার হয় কার্টুনে সেই রকম তো না। তো আমি একটু এই সাইডে অনেকগুলো কালার আছে, সেই কালারগুলোতে আপনি যদি টাচ করেন তাহলে কালারগুলো কিন্তু আপনার এখানে
আপনার পিকচারটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে আমার পিকচারটা, এখানে আমার ফেসের আমি কালারটা দিলাম, ফেসটাও চেঞ্জ করে দিলাম। এখন চাচ্ছি যে আমি হেয়ারটা চেঞ্জ করব। তো আরেকটা কথা বলে রাখি, এই হেয়ারটা কিন্তু আমি একটা এই ক্যারেক্টারে আমি একটা দাদুর ক্যারেক্টার ক্রিয়েট করব। তো এখানে আমি হেয়ারে ক্লিক করব, ক্লিক করে যে হেয়ারটা আছে সেই হেয়ারটা কিন্তু আমি চেঞ্জ করে দেবো। তো আমি হেয়ারে ক্লিক করার পর এখানে দেখেন আমার অনেকগুলো হেয়ার এখানে শো করতেছে। আমি যে কোনো একটা চুল এখানে লাগাই নিতে পারবো। তো আমি যে কোনো একটা হেয়ারে ক্লিক করার পর আমার হেয়ারটা কিন্তু অটোমেটিক এখানে কার্টুনের যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটাতে সেট হয়ে যাবে। তো আমি ক্যারেক্টারটার যে হেয়ারটা আছে সেই হেয়ার কালারটা আমি চেঞ্জ করব। তো সাইডে অনেকগুলো কালার আছে, আপনি যে কোনো কালারটা এখানে ক্লিক করলে আপনার কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তখন চাচ্ছি যে না, আমি একটা দাদুর যেহেতু বয়স হয়ে গেছে, যেহেতু আমি দাদুর ক্যারেক্টার এখানে ক্রিয়েট করতেছি, তো দাদুর যেহেতু বয়স হয়ে গেছে, চোখে দেখতে একটু প্রবলেম, সে কারণে হচ্ছে আমি গ্লাসে ক্লিক করে আমি গ্লাসটাকে এখানে চুজ করে দেব। তো আপনার গ্লাসে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। দেখেন আমার গ্লাস এখানে শো করছে। তো আমি যে কোনো একটা গ্লাসে ক্লিক করার পরে আমার গ্লাসটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পরে এখানে গ্লাসের অনেকগুলো কালার আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো এখানে একটা কালার দিতে পারবেন। তো কালার দেওয়ার পর এখন হচ্ছে আমি দাদুর যে জামাটা আছে সেই জামাটা এখন আমি চেঞ্জ করব। জামাতে ক্লিক করলাম। তো এখানে অনেকগুলো জামা আছে, আপনার পছন্দ মতো যে কোনো একটা জামা এখানে সিলেক্ট। তো দেখেন এখানে আমার এই জামাটা পছন্দ হয়েছে, আমি এই জামাতে ক্লিক করার পর কিন্তু আমার দাদুর যে জামাটা আছে সেই জামাটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন হচ্ছে আমার কার্টুন যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা এখানে আমার তৈরি করা শেষ। তো এখন আমি হচ্ছে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর আপনার যে কার্টুন যে ক্যারেক্টারটা আপনি ক্রিয়েট করলেন সেই কার্টুন ক্যারেক্টারটা কিন্তু একটু তৈরি হতে কিন্তু একটু সময় নেবে, লোড নিচ্ছে। তো দেখেন এখান আমার কার্টুন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার কার্টুনটা এখানে চলে আসবে। দেখেন আমার কার্টুনটা এখানে চলে আসছে। চলে আসার পর এখানে লেখা আছে মারিয়া। তো কার্টুনটার নাম আমি চেঞ্জ করতে ভুলে গেছি, যাই হোক। তো দেখেন আমি যে কার্টুনটা আমি মেকিং করলাম সেই কার্টুনটা এখানে চলে আসছে। তো আমি কার্টুনটাতে ওপরতে ক্লিক করব। কার্টুনটার ওপরে ক্লিক করার পর আপনার কার্টুনটা অল্প একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার দেখেন আপনার যে ব্যাকগ্রাউন্ড ছিল ব্যাকগ্রাউন্ডের সোফায় কিন্তু বসে গেছে। তখন কথা হচ্ছে আমি একটা কার্টুন দিয়ে তো আমি ভিডিওটা মেকিং করতে পারবো না, সরি একটা ক্যারেক্টার দিয়ে ভিডিওটা মেকিং করতে প্রবলেম হবে। আমি চাচ্ছি যে না, আর একজন ক্যারেক্টার এখানে থাকুক। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যে আর একটা ক্যারেক্টার এখানে অ্যাড করতে চান, তো এখানে নো ক্যারেক্টার আছে, আবার নো ক্যারেক্টারে ক্লিক করবেন। তো আপনি যে কাস্টমাইজ করতেছেন যে কোনো একটা ক্যারেক্টার আপনার পছন্দ মতো তৈরি করতেছেন, তো ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করে আপনারা নতুন আবার ক্যারেক্টার একটা ক্রিয়েট করবেন। তো যেহেতু আমি ক্রিয়েট করতে চাচ্ছি না, আমার একটা ক্যারেক্টার এখানে তৈরি করা আছে শ্যাম, তো আমি শ্যামেতে ক্লিক করলাম। তো শ্যামেতে ক্লিক করার পর আমার কার্টুনটা লোডিং নেওয়ার পর আমার যে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ছিল সে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে বসে গেছে। আমার ব্যাকগ্রাউন্ডে যে টিভি সোফার যে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম ফার্স্ট টাইম, সে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে বসে গেছে। তো এখানে এখন আচ্ছা আমি কনভারসেশন করাবো এদেরকে দিয়ে। তো এখানে দেখেন আমি তীরচিহ্ন দিয়ে ইন্ডিকেট করে রাখছি। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে নো অ্যাক্টরস। তো নো অ্যাক্টরে ক্লিক করবেন। তখন আপনি চাচ্ছেন কাকে কথা বলাইতে ফার্স্ট টাইম। তো আমি চাচ্ছি যে আমার দাদু যে মারিয়া নাম আছে সেই মারিয়াতে আমি ক্লিক করব। তো দাদু আমার ফার্স্ট টাইম কথা বলবে, তারপর হচ্ছে তার নাতি বয়েস যে আছে শ্যাম, সে কথা বলবে। তো আমি এখানে যে আমার মাইক্রোফোন অপশন আছে সেই মাইক্রোফোন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে মাইক্রোফোনটা ওপেন হয়ে যাবে। তো এখানে রেকর্ড ভয়েস আছে। তো এই তিনটা অপশন আছে, একটা হচ্ছে আপনার প্লে, একটা রেকর্ডিং, একটা হচ্ছে টিক চিহ্ন। তো এখানে আপনি ফার্স্ট টাইম যে মাঝখানে যেটা আছে রেকর্ডিং, সেই রেকর্ডিং দিয়ে আপনি ক্লিক করে আপনার ভয়েসটা আপনি রেকর্ড করতে পারবেন। এবং সাইডে যে প্লে বাটনটা আছে সেখানে ক্লিক করে আপনার ভয়েসটা আপনি শুনতে পারবেন। এবং আপনার ভয়েসটা যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি টিক চিহ্নতে ক্লিক করলেই আপনার ভয়েসটা কিন্তু আপনার কার্টুনে কিন্তু এক্সাক্ট হয়ে যাবে। তো এখন আমি একটা ভয়েস এখানে অ্যাড করে দেখাচ্ছি আপনাকে। হ্যালো দাদু, তুমি কেমন আছো? তো এখানে আমি একটা ভয়েস এখানে আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখানে আমি টিক চিহ্নতে এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো এখানে আমার যে দাদুর যে ভয়েসটা ছিল সেই ভয়েসটা আমি এখানে অ্যাড করা শেষ। এখন আমি চাচ্ছি যে শ্যামের যে ভয়েসটা আছে সেই ভয়েসটা আমি এখানে অ্যাড করব। তো আবার আমি এইখানে ক্লিক করব। ক্লিক করার পর নো অ্যাক্টর এ ক্লিক করব। তারপর হচ্ছে আমার এই যে শ্যাম আছে শ্যামেতে আমি ক্লিক করব। তো যেহেতু আমি প্রথমে দাদুর ক্যারেক্টারটা করলাম, এখন আমি শ্যামের যে ভয়েসটা আছে সেই ভয়েসটা এখানে অ্যাড করব। তো ভয়েসটা অ্যাড করতে হলে এখানে হচ্ছে আমার যে মাইক্রোফোন অপশনটা আছে সেই মাইক্রোফোন অপশনটা ক্লিক করলে কিন্তু আমার যে ভয়েসের যে অপশনটা থাকবে সেই ভয়েসটাকে এখানে শো করবে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে যেটা আছে ন্যাচারালে ক্লিক করলে এখানে কিন্তু অনেক ধরনের এখানে আপনি মুভমেন্ট পাবেন। তো আপনি যে কোনো একটা মুভমেন্ট এখানে সিলেক্ট করলে, তো দেখেন আমার স্যাড এখানে সিলেক্ট করার পর আমার যে কার্টুনটা আছে সেটা হচ্ছে স্যাড একটা
ফেসটা একটু স্যাড ভাব আসছে। তো আপনি এখানে অনেকগুলো আছে, সেই এখানে যে কোনো আপনার মুভমেন্ট এখানে সেট করে নিতে পারেন। তো আপনার পছন্দ মতো যে কোনো মুভমেন্ট আপনার ক্যারেক্টারের সাথে, আপনার যে সংলাপ আছে সেই সংলাপের সাথে মিল রেখে আপনি যে কোনো ক্যারেক্টার এখানে চুজ করতে পারেন। তো আমি ন্যাচারাল দিয়ে দিলাম, ন্যাচারাল বসে আছে। তো এখানে আবার আমি মাইক্রোফোনে ক্লিক করব, মাইক্রোফোনে ক্লিক করে আমি এখানে আমার যে শ্যামের যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটার ভয়েস দিয়ে দেবো। হ্যাঁ দাদু, আমি ভালো আছি, তুমি কেমন আছো? তো এখানে আমি ভয়েসটা এখানে দিয়ে দিলাম। ভয়েসটা দেওয়ার পর এখানে হচ্ছে আমার টিক চিহ্ন আসছে, সেই টিক চিহ্নতে আমি ক্লিক করব। তো এখানে আমার দুইটা ভয়েস আমি দেওয়া শেষ। আমি আরও ভয়েস দিতে পারবো। আপনার যতগুলো ইচ্ছা আপনি ততগুলো ভয়েস দিয়ে কিন্তু ভিডিওটা মেকিং করতে পারবেন। তো ভিডিওটা যাতে লং না হয় সেজন্য আমি শর্টকাটে আপনাকে দেখাচ্ছি। এখন আমি আর একটা ভয়েস এখানে অ্যাড করে দেখাবো। তো আবার আমি এখানে ক্লিক করব। নো অ্যাক্টরসের জায়গায় আমি যে মারিয়া নামে আছে আমার দাদুর ক্যারেক্টার, সেই দাদুর ক্যারেক্টারতে ক্লিক করব। মারিয়াতে ক্লিক করার পর আবার আমি এখানে মারিয়াতে ক্লিক করার পর আমি মাইক্রোফোনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি মাইক্রোফোনে ক্লিক করে আমার ভয়েসটা রেকর্ড করব। দাদু, আমিও ভালো আছি। তুমি কি এখনো অনলাইন হেল্পলাইন বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছো? যদি না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও সমস্ত ভিডিওর আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য। তো এখানে আমি একটা দাদুর ক্যারেক্টারে একটা ভয়েস এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর আমি টিক চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার অলরেডি 3টা এখানে ভয়েস এখানে অ্যাড করা হয়ে গেছে। তো এখন আমি আর একটা ভয়েস, যে ভয়েসটা আছে শ্যামের, সেই ভয়েসটা আমি অ্যাড করব। তো আবার এখানে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নো অ্যাক্টরসে ক্লিক করব। ক্লিক করে শ্যামেতে ক্লিক করব। শ্যামেতে ক্লিক করার পর মাইক্রোফোনে ক্লিক করব। তো মাইক্রোফোনটা আমার ওপেন হয়ে যাবে। তখন আমি মাইক্রোফোনে যেটা আমি ভয়েস করব সেটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে ভয়েসটা আমি অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ দাদু, আমি তো অনেক আগেই অনলাইন হেল্পলাইন বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছি, কারণ তাদের ভিডিওগুলো অনেক ভালো ভালো আমাদের অনেক হেল্পফুল ভিডিও। তো ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, যার কারণে হচ্ছে আমি অনেক আগে আমার ওনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে রাখছি। তো দেখেন, আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট শর্টকাটে খুব তাড়াতাড়ি ভয়েসগুলো অ্যাড করে দেখাচ্ছি। তো আপনারা চাইলে খুব সুন্দরভাবে কিন্তু ভয়েসগুলো অ্যাড করতে পারবেন। তো আমি টিক চিহ্নতে এখানে ক্লিক করে আমার ভয়েসটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো অ্যাপ্লাই করে দেওয়ার পর এখন কথা হচ্ছে আপনার ভয়েসটা আপনার যে কি বলে যে কার্টুন ভিডিওটা মেকিং হলো, সেই মেকিংটা আপনারা কিভাবে দেখবেন যে আপনার ঠিক আছে কিনা। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা প্লে বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখলেন আমার আমি যে কার্টুন ভিডিওটা মেকিং করছিলাম। তো আমি শর্ট সময়ে ভিডিওটা মেকিং করলাম। আপনারা টাইম নিয়ে ভিডিওটা মেকিং করবেন। ভিডিওটা মেকিং করলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু অনেক সুন্দর ভিডিও হবে। তো আমার ভিডিওটা এখানে ক্রিয়েট করা শেষ। সাপোজ এখন ভিডিওটা আমি ডাউনলোড করব কিভাবে। তো ডাউনলোড করতে হলে আপনার রাইট সাইডের কর্নারে আপনার অ্যারো চিহ্নতে আপনারা ক্লিক করবেন। তো অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আপনার এখানে আছে রেন্ডার ভিডিও থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আছে এক্সপোর্ট উইথ সাবটাইটেল এবং এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল। তো আপনার দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এখানে রেন্ডিং হওয়ার জন্য একটু সময় নেবে। তো আপনার সেই সময় এখানে পূরণ হওয়া পর্যন্ত এখানে আপনাকে অপেক্ষা করতে হবে। তো আমি ভিডিওটা একটু পজ করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনার যে ভিডিওটা আপনার লোডিং নেওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস এখানে চলে আসবে। তো এখানে আপনি একটু ওই পেজটা একটু উপরে ওঠার পর এখানে দেখা যাচ্ছে প্লাটোগন সেভ টু গ্যালারি। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো আপনারা এখানে ক্লিক করার পর আপনার ভিডিওর যে কোনো একটা নেম দিতে পারেন। কার্টুন ভিডিও, যে কার্টুন ভিডিও নামে আমি এখানে সেভ করে রেখে সেভেতে ক্লিক করব। তো সেভেতে ক্লিক করার পর আমার ভিডিওটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। দেখেন, সেভ হওয়ার পর এখানে যে অ্যাড শো করে, তো আপনারা এখান থেকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা গ্যালারিতে চলে যাবেন। তো আমি আমার ফোনে গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে ক্লিক করার পর আপনার হচ্ছে যে আপনার যে কার্টুন ভিডিওটা ছিল সেই কার্টুন ভিডিওটা দেখেন আপনার গ্যালারিতে শো করতেছে।
তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আমার কার্টুন ভিডিওটা দেখেন এখানে গ্যালারিতে সেভ হয়ে আছে। তো আমি এখানে ক্লিক করে আমি প্লে করে দেখাবো। তো বন্ধুরা দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা আপনি চাইলে এভাবে আপনার সুন্দর সুন্দর কন্টেন্ট বানিয়ে ইউটিউবে আপলোড করলে কিন্তু লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবেন। কারণ আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে কীভাবে আপনার যে কার্টুন যে ফানি ভিডিওগুলো আছে সেই ফানি ভিডিওগুলো যদি আপনি যদি সার্চ করেন ইউটিউবে, তাহলে দেখবেন এক একটা কার্টুন ভিডিওতে কিন্তু লক্ষ লক্ষ ভিউজ আছে। তো এই বন্ধুরা এভাবে আপনারা যদি সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করেন ইউটিউবে, তাহলে কিন্তু দেখবেন আপনার মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে। কারণ আপনি যদি ইউটিউবে সার্চ করেন অনেকগুলো কার্টুন ফানি ভিডিও, তাহলে দেখবেন অনেকগুলো কিন্তু আপনার ভিডিও কিন্তু আপনার সামনে শো করবে। সে ভিডিওগুলোর ভিউজ কিন্তু হচ্ছে আপনার অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ। তো বন্ধুরা আপনি চাইলে এভাবে খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিন্তু আপনি যে কোনো কার্টুন ভিডিও মেকিং করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এ পর্যন্ত। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। বন্ধু ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।